أشهد أن لا إله إلا الله أشهد এভাবে দেখে না, কিন্তু আফসোসের বিষয় এই সমস্ত আওয়াজ আজকে আমাদের সে মক্কা মদিনার আজান সুর নকল করে আমরা আজান দেই, কিন্তু বেদিনদের দিলের মধ্যে আজকে রেখাপাত হবে দূরের কথা, মুমিন নামাজ পড়তে আসে না। কি কথা ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল তাদের ইমানি পাওয়ার আর আমাদের ইমানি পাওয়ারের মধ্যে পার্থক্য আছে। কি আছে না নাই? তাদের ইমানের পাওয়ারটা কত শক্তিশালী ছিল যে আজানের ধ্বনির কারণে আজান দিয়েছে। নাস্তিকবাদের মুশরিকদের সেই রাজপ্রাসাদ পর্যন্ত ঈমানের বাণী, তাওহীদের বাণী, আল্লাহ পাকের বরত্বর আওয়াজ রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছানোর জন্য, ধ্বনি প্রকাশ করার জন্য মুয়াজ্জিন আযান দিতে শুরু করলো। আল্লাহু আকবারের আযান শুরু করে দিয়েছে। গৌরবিন্দর সেই রাজপ্রাসাদ থরথর থরথর করে কাঁপা শুরু হয়েছে। আস্তে আস্তে আযানের পাওয়ার সামনে ভাড়ে, আর গৌরবিন্দর সেই বিল্ডিং আর সাদিয়াগুলো থরথর করে কেঁপে কেঁপে ছিটে ছিটে এক পর্যায়ে রাজপ্রাসাদ ভেঙে মাটির সাথে ধুলোমিশে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি তাদের সেই আযানের সাথে পারমাণবিক অস্ত্র ছিল? জোরে বলেন, পারমাণবিক বোমা ছিল না। কিন্তু তাদের আযানের ধ্বনির এত পাওয়ার কেন ছিল? তাদের ঈমানি জজবার কারণে, ঈমানের পাওয়ারটা এরকম ছিল, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এরকম ছিল, যার কারণে আল্লাহ তাআলা আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছে। কি কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকের আফসোসের বিষয়, আমাদের ডাক আল্লাহ শুনবে দূরের কথা, আমাদের সাধারণ পাশের মুসল্লিরা শুনে না। তার কারণ একটাই, আমাদের দিলের মধ্যে যিনি ডাকতেছে, যিনি আওয়াজ দিচ্ছে, যিনি আযান দিচ্ছে, তার নিজেরই আমল ঠিক নাই। কি কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তো স্পষ্ট বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও বান্দা, এমন কথা কেন বলো যে তোমার নিজের আমল নাই? এমন কথা কেন বলো যেটা তুমি নিজে আমল করো না? ও বান্দা, তুমি যখন আমলকারী হবে তখন তুমি আরেকজনকে আমলের কথা বললে কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন মহল্লাবাসী তোমার এলাকাবাসী তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজেকে শুদ্ধ হওয়ার জন্য বলেছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা দ্বীন ইসলাম পালন করার জন্য নিজেকে বলেছে। নিজে আগে আমলকারী হও, তারপরে অন্যকে আমলের কথা বলো। নিজে যদি আমল না করে অন্যকে আমলের কথা বলো বান্দা, মনে রাখবা এই ওয়াজের তাসীর, এই কথার তাসীর অন্যের প্রতি। তুমি যদি মোবাইল ফোন নিয়া তুমি যদি গান বাদ্য দেখতে থাকো আর অঙ্গ বেহায়াপনা বিভিন্ন রকমের চিত্র দেখতে থাকো, তোমার ঈমান নষ্ট করিয়া দাও, চোখের পাওয়ার নষ্ট করিয়া দাও, দিলটাকে শক্ত করিয়া দাও। ও আল্লাহর বান্দা, যখন তোমার মৃত্যুর সময় আসবে, শয়তান ঈশা তোমাকে ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, তখন তোমাকে আল্লাহর জিকির থেকে তোমাকে গাফলতি বানাইয়া দিবে, আল্লাহর শরণ তোমাকে ভুলাইয়া দিবে, নামাজের শরণ তোমাকে ভুলাইয়া দিবে, তওবার শরণ তোমাকে ভুলাইয়া দিবে। তোমাকে তখন নাস্তিক বানায়া, তখন তোমাকে কাফের বেদিন বানায়া তোমাকে কবরে দিবে। ও আল্লাহর বান্দা, যখন কোন আল্লাহর ওলি মৃত্যুবরণ করে, মৃত্যুটা কিন্তু অতি সহজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন আল্লাহর ওলি, যখন কোন মুমিন মুসলমান, যখন কোন নেককার বান্দা যখন মৃত্যুবরণ করার সময় হয়, তখন জান্নাত থেকে একদল ফেরেশতা এসে যাদের চেহারাটা সূর্যের ন্যায় ঝলমল ঝলমল করতে থাকে, সুদর্শনীয় চেহারা, নূরে ঝলঝল করে, এমন সুন্দর সাদা পরিহিত কাপড় পরিয়া একদল জান্নাতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে ওই আল্লাহর ওলির কাছে এসে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় যখন হয়, তখন জান্নাতের ফেরেশতারা এসে তার মাথার পাশে বসিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ও আল্লাহর বান্দা, তোমার সাথে আমরা আছি। ও আল্লাহর বান্দা, এখনো আছি, কবরেও থাকবো, মৃত্যুর পরে তোমার সাথে হাসরের ময়দানেও থাকবো। ও আল্লাহর বান্দা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার সাথে আমরা আছি। তুমি কোনো ভয় করিও না, তুমি কোনো পেরেশানি করিও না। ও আল্লাহর বান্দা, আসো আসো, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে চলো, চলো জান্নাতের পথের দিকে চলো। এই কথা বলার সাথে সাথে তখন আল্লাহর বান্দা তখন সে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন তার রূহটা অনায়াসে তার ভিতর থেকে বের হয়ে আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় তার কোনো কষ্ট হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মওতকে তুমি দূর মনে করো না, মওত তোমার নিকটতী, সময় মতো
এসে গেলে মাথা নড়ারও রবে না গতি, সময় মতো এসে গেলে মাথা নড়ারও রবে না গতি। আপনে কু संभाल गाफिल ना रहो अमाल से, कौन होगा यार तेरा घूर जाने के लिए, कौन होगा यार तेरा घूर जाने के लिए। নিজেকে সামলাও বন্ধু আমার, গাফিল থেকো না আমল হতে, কে হবে সাথী হয় তোমার অন্ধকার সেই কবরেতে। রূহ দেহের শিরা উপশিরা থেকে বের করে আনা হবে তোমার উপর, একদিন হ্যায় মাটি দিলে দেওয়া হবে তোমার উপর, একদিন হ্যায় মাটি দিলে দেওয়া হবে। যখন তুমি এসেছিলে ভবে, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, এসেছিলে সবে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদবে ভুবন। ও আল্লাহর বান্দা, মুমিন যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় জান্নাতের ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা ভয় পেও না, তুমি কোনো পেরেশানি করিও না, তোমার সাথে এখন আছি, কবরে থাকবো, হাসরে থাকবো, চলো চলো আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে চলো, আল্লাহ পাকের রেজামন্দির দিকে চলো। এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তখন আল্লাহর বান্দার চোখের সামনে, আল্লাহর বান্দার চোখের সামনে জান্নাতের নিয়ামত তুলে ধরা হয়। কখনো বিবি, কখনো ঘুরে গিলমান, কখনো জান্নাতের বিভিন্ন রকমের নিয়ামত, কখনো জান্নাতের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর দৃশ্য। এগুলো দেখতে দেখতে আল্লাহর বান্দা সে ওই দিকে মন মাইল হয়ে যায়, মনটা ওদিকে চলে যায়। ওইদিকে ফেরেশতাগণ তার রূহটা কবজ করিয়ে নিয়া জান্নাতের দিকে, আসমানের দিকে রওনা করে। হাদিস শরীফের মধ্যে শেষে প্রতিমধ্যে ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়। তখন বলে, ও আল্লাহর বান্দা, ও ফেরেশতাগণ, তোমরা কার রূহ নিয়ে এসেছো, এত সুন্দর সুগ্রাণ? তখন বলে, অমুকের পুত্র, অমুকের আত্মা। এভাবে জান্নাতের পথ, এভাবে প্রথম আসমানের দরওয়াজার দিকে যান। প্রথম আসমানের দরওয়াজায় গিয়ে আসমানের দরওয়াজার দিকে নক করেন। আসমানের ফেরেশতা দরওয়াজা খুলে দেয়। প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে দুই লোককে আগায়া দিয়ে আসে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানে দিয়ে আছে। এভাবে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন, আমার বান্দার নামটা ইল্লিনে লিখে দাও। ইল্লিন মানে হলো আল্লাহ পাকের আরশের নিচে একটা জায়গা, একটা দফতর, যে দফতরটার মধ্যে জান্নাতের রূহ আর জান্নাতের কিতাব, জান্নাতের বিভিন্ন বিষয়গুলো এখানে লেখা থাকে। এগুলো লেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতে থাকে, ও ফেরেশতারা, আমি মানুষ জাতিকে মাটি থেকে আমি সৃষ্টি করেছি। আদর্শ সঙ্গে মিডিয়া।